স্টুডেন্টস, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাবস্টিটিউশন টেবিল, যেটা তোমাদের কোশ্চেনের 2 নম্বরে থাকবে। তো আজকের টপিকটা মূলত কিছুটা সহজ। এটা ডিপেন্ড করবে তোমরা আসলে কোশ্চেনটা কতটুকু বুঝতে পারতেছো তার উপর। তো আমরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথমে আসলে সাবস্টিটিউট সাবস্টিটিউশন টেবিলটা আসলে কি, এটা সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। তো প্রথমে এই জিনিসটা তোমরা পড়ে নাও। A substitution table is a grammar exercise where students create meaningful sentences by combining parts from 3 different columns. Each sentence must use one part from each column to form a complete grammatical correct sentence. এটার মানে হইলো 3টা কলাম থাকবে, ওইখান থেকে 3টা শব্দ গুচ্ছ নিতে হবে অথবা শব্দ নিতে হবে, নিয়ে সেখান থেকে একটা অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে হবে। এরকম তোমাদের এটার জন্য 5 নাম্বার থাকবে। তো এরকম 5টা সেন্টেন্স বানাইতে হবে। অবশ্যই এটাতে ফুল মার্ক পাওয়ার ট্রাই করতে হবে, কারণ এটা একটা ইজি অপরচুনিটি 5 মার্কের জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কিছু রুলস এর ক্ষেত্রে সরাসরি রুলসে চলে যাই। এসেনশিয়াল রুলস কিছু সিম্পল। আমরা যদি সেন্টেন্স মেক করতে পারি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি বুঝতে পারি, তাহলে এইগুলো অ্যান্সার করা সহজ হবে। ফার্স্ট অফ অল, সাবজেক্ট, টপিক, হু, হোয়াট, দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। প্রথমে দেখতে হবে যে সাবজেক্টটা কি দেওয়া আছে, ফার্স্ট কলামে কি দেওয়া আছে এবং সেটা কি সম্পর্কে বলা হয়েছে। তারপর আমাদের ভার্ব দেখতে হবে কলাম বি থেকে, যে ভার্বটা আসলে কি কি ঘটতেছে ভার্বের সাথে। ভার্বটা কি ভবিষ্যতের কথা বলতেছে না বর্তমানের কথা বলতেছে না বা অতীতের কথা বলতেছে, এটা আমাদের দেখতে হবে। থার্ড হলো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অর্থাৎ সেন্টেন্সটা অর্থবোধক করতে হলে কোন অবজেক্টটা প্রয়োজন বা কোন কমপ্লিমেন্টটা তার সাবজেক্ট এবং ভার্বের সাথে অ্যাটাচ করা যায়। যদি কিছু কি রুলস, আসলে এইসবের সেন্টেন্স মেকিং এর কোনো রুলস, স্পেসিফিক রুলস নাই, আবার অনেক আছে যেগুলো আমাদের দরকার নাই অনেকগুলা। যেগুলো বর্তমানে আছে ওগুলোর থেকে কিছু ছোট ছোট রুলস হলো: ইউজ ওয়ান পার্ট ফ্রম ইচ কলাম ফর ইচ সেন্টেন্স। প্রত্যেকটা কলাম থেকে একটা একটা করে পার্ট নিতে হবে। এখানে পার্ট বলতে ওই যে যেই ওয়ার্ড গুলো থাকে সেগুলোর কথা বলা হয়েছে। মেক গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস, চেক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ গ্রামাটিক্যালি যে ভার্ব, যে সেন্টেন্সটা কারেক্ট হবে সে সেন্টেন্সের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কিরকম? একটা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, এটা বোঝার উপায় হলো সেন্টেন্সটার সাবজেক্ট ঠিক আছে, সেন্টেন্সটার ভার্ব ঠিক আছে, সেন্টেন্সটা অবজেক্ট ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেন্টেন্সটা একটা অর্থ মিন করে। দ্যাটস ইট। এই 4টা জিনিস মিলে একটা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট হয়। তো এটা আমাদের ইনশিওর করতে হবে। তারপর ইনশিওর মিনিংফুল কন্টেন্ট অ্যাবাউট সেন্টেন্স শুড মেক লজিক্যাল সেন্স, যেটা 4 নাম্বার পয়েন্ট বললাম সেই কথাটাই এখানে বলছে, যে সেন্টেন্সটা মিনিংফুল হইতে হবে, একটা লজিক মানে একটা অর্থবোধক, একটা অর্থকে মিন করতে হবে, একটা অর্থবোধক বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ বাক্যটা পড়ে যেতে একটা অর্থ বোঝা যায়। তারপর রাইট এক্স্যাক্টলি 5 সেন্টেন্স আর ইনস্ট্রাক্টেড, অর্থাৎ কিছু কিছু টেবিলে দেখা যায় যে একটা শব্দ শব্দ দিয়ে, অর্থাৎ শব্দ বলতে একটা মানে প্যাসেজ আকারে একটা স্টোরি দেওয়া থাকে 5টা সেন্টেন্স মিলে, অথবা একটা ঘটনা দেওয়া থাকে, অথবা একটা ইনসিডেন্ট দেওয়া থাকে, অথবা একটা কোনো একটা টপিক দেওয়া থাকে, টপিকের উপর 5টা সেন্টেন্স দেওয়া থাকে। এই 5টা সেন্টেন্স যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ একটার সাথে আরেকটা, এবং এই কোয়ালিটির টেবিলই ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় থাকে। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইউজ ডিফারেন্ট কম্বিনেশনস, ডু নট রিপিট দ্য সেম প্যাটার্ন, অর্থাৎ সবসময় এক প্যাটার্নই বা এক সেন্টেন্সেই সবসময় লেখা যাবে না। যদি ভার্ব কমও থাকে, সাবজেক্ট কমও থাকে, এইটার প্যাটার্নটা কিন্তু আলাদা হবে। অবশ্যই আমরা এটা আস্তে আস্তে বুঝতে পারবো, অর্থাৎ একই প্যাটার্নে যাতে 2টা শব্দ না হয়ে যায়। তারপর গ্রামার পয়েন্টস টু বি কনসিডার্ড, কি কি গ্রামার পয়েন্ট আমাদের চিন্তা করতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট নিড সিঙ্গুলার ভার্বস। এটা মাথায় রাখতে হবে যে আমি নিলাম আই, তার সাথে নিব এম, বা তার সাথে নিব গো। আই গোজ হবে না, আই গোজ হবে না, আই ডাজ হবে না, এগুলো হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হবে। তারপর আমি নিচ্ছি উই, কিন্তু ইজ নিচ্ছি, উই ইজ, এটা কখনোই হবে না। তো এটা খেয়াল রাখতে হবে। টেন্স কনসিস্টেন্সি, টেন্সের বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে, কোনটার সাথে কোন টেন্স ইউজ করতেছি, কোন সাবজেক্টের সাথে কোন অবজেক্টের সাথে কোন ভার্বটা যাবে। অবজেক্ট লাস্টের সি কলামে আছে সাপোজ ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো থাকলে আমরা জানি পাস্ট টেন্স হয়। তাহলে পাস্ট টেন্স পাস্ট ভার্ব না নিয়ে আমি দেখতেছি যে প্রেজেন্ট অথবা ফিউচার ভার্ব নিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা হবে না। ইউজ আর্টিকেল
ওয়ার নিডেড, যখন যেখানে আর্টিকেল প্রয়োজন হয়, এটা আসলে দেওয়াই থাকে কোশ্চেনে, এটা আলাদা করে বলার কিছু নাই। প্রিপোজিশন ইউজেস, এটাও টেবিলে দেওয়া থাকে কম বেশি। এবং পাংচুয়েশন, ইচ সেন্টেন্স, ফুল স্টপ, এটা আমাদের অবশ্যই দিতে হবে। সেন্টেন্স শেষ করার সময় আমাদেরকে একটা ফুল স্টপ দিতে হয়। তো আমি সরাসরি আসলে প্র্যাকটিসে চলে যাচ্ছি, এখানে কালক্ষেপণ করতেছি না। প্র্যাকটিসে যে সরাসরি আমি দেখতে চাচ্ছি যে আসলে আমরা কতটুকু বুঝতে পারি, আমি প্র্যাকটিস দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝাই। তো ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল। প্রথম যে টেবিলটা আছে এখানে, তো এইখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কলাম এ বি সি, তিনটা কলাম দেওয়া আছে। সেলফ কনফিডেন্ট, এখানে ইট, দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্ট, ওয়ান। পাঁচটা সাবজেক্ট আমরা পাইছি এখানে। চারটা ভার্ব, হেল্প, এক্সারসাইজ, শুড এক্সারসাইজ, ইজ, লিড। কলাম সি তে আমরা দেখতে পাচ্ছি এ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ, one to lose one's self-confidence, not enjoyable, one of the invaluable human qualities it in order to overcome the problems of life. সো এই জিনিসগুলোর মানে আমাদের বুঝতে হবে। এখানে ভার্ব দিছে চারটা, সেন্টেন্স দিছে পাঁচটা, আবার সাবজেক্টও আছে পাঁচটা। সো এটার মিনিং হলো আমাকে এই চারটা ভার্ব ইউজ করে পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে, রাইট? তো আমরা যদি দেখি এখানে আসলে অ্যান্সার সহই দেখি, যাতে আমরা বুঝতে পারি যে আসলে ফার্স্টে কি করছে। ফার্স্ট আমরা যদি ধরি এটারে, প্রথম যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, সেলফ কনফিডেন্স, রাইট? সেলফ কনফিডেন্স এটার সাথে কি যায়? ইজ। ইজ, প্রথমে সেলফ কনফিডেন্ট সম্বন্ধে এই টোটাল কলামটা টেবিলটা বর্ণনা করা হয়েছে। সেলফ কনফিডেন্ট ইজ, এখানে আমরা যদি মিনিং চিন্তা করি, এ ম্যান টু রিচ লাইফ ইজ গোল, না একটা মানুষ যে গোলে পৌঁছাতে চায়, না। ওয়ান টু লুজ ওয়ান সেলফ কনফিডেন্স, একজন যে নিজের সেলফ কনফিডেন্স হারাইতে চায়, না। নট এনজয়েবল, না। ওয়ান অফ দ্য ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিজ, হ্যাঁ এটা একটা হিউম্যানের কোয়ালিটি। সেলফ কনফিডেন্ট একটা মানুষের কোয়ালিটি। সো এই জন্য এইটার সাথে মিল হয়, অর্থাৎ এইটার সাথে মিনিংফুল একটা সেন্টেন্স হয়, সেই জন্য আমরা এটা নিচ্ছি। দেন ইট, ইট ইট কি করে? হেল্পস নেই আমরা। কেন হেল্পস নিলাম? এটা সাহায্য করে। যখনই কোনো একটা কনফিডেন্ট গ্রো হইছে, মানে একটা সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে এটা শেষও হবে নাকি? কেন শেষ হবে? কারণ এটা তাহলে একটা একটা স্টেপ বাই স্টেপ মিনিং, এটা একটা মিনিং হয়, অর্থাৎ এটা একটা অর্থ বহন করে, যার কারণে এটা এখন শেষ হইতে হবে। তাহলে এটা কি করে? সেলফ কনফিডেন্স একটা মানুষের কোয়ালিটি বুঝলাম, তাহলে এটা কি করে? ইট হেল্পস এ ম্যান টু রিচ হিজ গোল লাইফ, এটা একটা মানুষকে কি করে? তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, রাইট? সেলফ কনফিডেন্স তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। দেন তিন নাম্বারটা যে কি বলছে, তিন নাম্বারটা আছে হলো দ্য ল্যাক অফ ডিটারমিনেশন। দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, অর্থাৎ ডিটারমিনেশন মানে হলো সংকল্প, সংকল্পের অভাব। দ্য ল্যাক অফ ডিটারমিনেশন লিডস, লিডস মানে কি? বহন করা। লিডস মানে বহন করা। লিডস কি লিডস করে? ওয়ান্স, যেহেতু ডিটারমিনেশন ল্যাক, এখানে ল্যাক মানে কি? খরচ করা। এই জন্যই বলছি যে অর্থ যদি বুঝতে পারো তাহলে এটা অ্যান্সার করা খুব সহজ। দ্য ল্যাক অফ ডিটারমিনেশন লিডস ওয়ান টু লুজ ওয়ান সেলফ কনফিডেন্স। মানে সংকল্পের অভাবে মানুষ আত্মবিশ্বাসটা হারাইতে পারে। ঠিক আছে, প্রথমে আমরা চিন্তা করলাম কি সেলফ কনফিডেন্ট কি, তারপর এটা কিভাবে হেল্প করে, আর এটা যদি না থাকে তাহলে কি হয়। দেন সাকসেসফুল উইদাউট সেলফ কনফিডেন্ট, সাকসেসফুল উইদাউট সেলফ মানে আমি সফল কিন্তু আত্মবিশ্বাস নাই, ইজ নট এনজয়েবল, এটা কি? এনজয়েবল না, এটা আনন্দ বা উপভোগ্য না, এটা উপভোগ করার জন্য। তাহলে কি উপভোগ্য? এইবার আসে ওয়ান, যেহেতু পাঁচটা সাবজেক্ট আছে আমাকে পাঁচটাই নিতে হবে, ভার্ব আমি এখন একটা নিতেছি, সমস্যা নেই। তাহলে ওয়ান, এখন বাকি আছে ভার্ব একটাই, শুড এক্সারসাইজ। আমরা কিন্তু এখানে কোথাও শুড এক্সারসাইজ ইউজ করি নাই, আমরা এখানে ইজটা অলরেডি দুইবার ব্যবহার করে ফেলছি। তো সেখানে একটা ভার্বই আছে, এটা আমরা পেন্সিল দিয়ে মার্ক করতে পারি। দে ওয়ান শুড এক্সারসাইজ, আরেকটা বাকি আছে কি? এইটা, যে ইন অর্ডার ইট, ওয়ান শুড এক্সারসাইজ ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ, লাইফের সমস্যা সমাধানে, সমস্যাগুলো ওভারকাম করতে, পার করতে আমাদের এই সেলফ কনফিডেন্ট জিনিসটা প্র্যাকটিস করা উচিত। দ্যাটস ইট। অর্থাৎ সেলফ কনফিডেন্ট নিয়ে একটা প্যাসেজ আছে,
অর্থাৎ এখানে সেলফ কনফিডেন্স নিয়ে একটা কথা বলা হয়েছে, এই কথার 5টা সেন্টেন্স দিয়ে এটাকে স্টেপ বাই স্টেপ একটা আলোচনার মতো করা হয়েছে। স্টোরি টেলিং টোন বলে এটাকে ইংলিশে। স্টোরি টেলিং সিস্টেমে এই টেবিলটা সাজানো হয়েছে। তো এইভাবে অ্যান্সার করতে হবে। এখন কেউ যদি মনে করো যে 5টা আছে আমি দিলাম, সাকসেসফুল উইদাউট সেলফ কনফিডেন্ট ইজ ওয়ান অফ দ্য, এটা কিন্তু মিনিং করলো না, এটা অর্থবোধক হইলো না। সো এটাকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো পরের টেবিলটা আমরা একটু দেখি, 2 নাম্বার এক্সারসাইজ যেটা আছে এখানে। আমাদের প্রথমে যে সেন্টেন্সটা টেবিলটা আছে, এই টেবিলের সেন্টেন্স গুলার সাবজেক্টটাকে দেখে নিতে হবে। এডুকেশন, ইট, এ কান্ট্রি, দ্য গভর্নমেন্ট, প্রপার এডুকেশন। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে এডুকেশন নিয়ে কথা বলা হয়েছে। এখানে একটা জিনিস সুবিধা আছে, 5টা ভার্বি দেওয়া আছে। দেন এখানে 5টা অবজেক্ট আমরা পাইছি। তাহলে আমরা শুরু করি। এডুকেশন, শিক্ষা জিনিসটা কি, যেহেতু এডুকেশন নিয়ে কথা বলতেছে তাহলে এটার একটা সংজ্ঞা দেওয়া থাকবে। আমি এগুলো একটু মুছে দেই। এডুকেশন হলো একটি, আমাকে বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে এডুকেশন ইজ, এর সাথে মিলে হলো দ্য ব্যাকবোন অফ এ নেশন, প্রথমটাই মিলে গেছে। তারপর ইট, ইট হেল্পস, হেল্প নিতে পারি না, হেল্পস কোন সেটার সাথে মিলে না। আমরা আমরা বাক্য মিলানের স্বার্থে ক্যান নিতে পারি। ইট ক্যান ইনশিওর, এটা কি নিশ্চিত করতে পারে? দ্য ফিউচার অফ নেশন, দ্য ফিউচার অফ নেশন এটা নিশ্চিত করতে পারে যে জাতির ভবিষ্যৎ কেমন হবে, সেটা শিক্ষার দ্বারা বোঝা যায়। দেন এ কান্ট্রি, একটা দেশ, এখানে বোঝা যাচ্ছে যে শুড ইনভেস্ট টাইপের কথাবার্তা, অর্থাৎ একটা দেশ শিক্ষার উপরে ইনভেস্ট করবে, এটাই স্বাভাবিক। এ কান্ট্রি শুড ইনভেস্ট, কিসের উপরে ইনভেস্ট করবে? ইন এডুকেশন ফর প্রগ্রেস, এডুকেশনাল প্রোগ্রেসের জন্য ইনভেস্ট করবে। দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি করবে? সরকার হেল্প করবে। দ্য গভর্নমেন্ট হেল্পস, কি হেল্প করবে? টু ডেভেলপ হিউম্যান রিসোর্সেস, টু ডেভেলপ হিউম্যান রিসোর্সেস। প্রপার এডুকেশন লিডস, একটাই বাকি থাকে, টু ইকোনমিক ডেভেলপমেন্ট। শেষ। এইভাবে আমরা অর্থ বুঝে বুঝে একটার পর একটা। এখন ভার্ব সিলেকশনে একটা জিনিস আমাদের টাফ হয়ে যায় যে কোন ভার্বটা আসলে নিব। যেমন ইটের পর এটা আমরা ইট হেল্পস দিতে পারতাম বা ইট লিডস দিতে পারতাম। না, আমাদের দেখতে হবে যে অবজেক্টের সাথে কোন ভার্বটা যায় সেটা দেখতে হবে। প্রথমে আমরা এডুকেশনের সংজ্ঞা দিছি, তারপর এটা কি করে? ইট ক্যান ইনশিওর, এটা ইনশিওর করতে পারে ফিউচার অফ নেশন। মানে প্রথমে সংজ্ঞা তারপর কারণ। এর আগেরটাও আমরা সেম করছি। এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। আর এগুলো যত প্র্যাকটিস করব তত ভালো বুঝতে পারবো। ভোকাবুলারি, ইংলিশ ওয়ার্ড মিনিং, সেন্টেন্স স্ট্রাকচার যত ভালো বুঝতে পারবো, এই ভোকাবুলারি অনুযায়ী টেবিলটা কি দিয়ে সাজানো, এই মিনিংটা যদি বুঝতে পারি তাহলে মোটামুটি একদম সহজ হয়ে যাবে অ্যান্সার গুলো করা। 3 নাম্বার আমাদের একটা এক্সাম্পল আছে, এরপর আমি সরাসরি প্র্যাকটিসে তোমাদের হোমওয়ার্কে চলে যাব। 3 নাম্বারে যেটা আছে সেটা হলো সাবজেক্ট গুলো এখানে আমরা দেখে নিই। ট্রিজ, দে, ডিফরেস্টেশন, উই, এনভায়রনমেন্ট পলিউশন। তার মানে বোঝা যাচ্ছে এখানে ট্রি নিয়ে কথা বলা হয়েছে। তারপর এখানেও 5টা ভার্ব দেওয়া আছে, সব জায়গায় 5টা নাও থাকতে পারে। 5টা অবজেক্ট দেওয়া আছে, 5টা অবজেক্ট মোটামুটি কমন। দেন আমরা কি জানি? ট্রিজ, তার ট্রিজ মানে কি? প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে প্লুরাল ভার্ব হবে। এখানে প্লুরাল ভার্ব কোনটা? বোঝাই যাচ্ছে আর। তাহলে ট্রিজ আর কি, কোনটা মিলে? এখন আমরা যদি সেন্টেন্সটা পড়ি নিচ থেকে, মিলবে তো এটাই। ট্রিজ আর দ্য এসেনশিয়াল অফ হিউম্যান বিংস, এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস। না, এটা কেমন জানো? ট্রিজ আর এক্সিস্টেন্স, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা ফার্স্টে প্রথমেই কি এটা যায়? ট্রি, কারণ আমরা একটা গাছের সংজ্ঞা দিতেছি বা গাছ কি সেটা বোঝাচ্ছি বা গাছ কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাচ্ছি, ফার্স্টে এই ওয়ার্ড এই সেন্টেন্সটা যায় না। মোর ট্রিজ ফর বেটার, ট্রিজ আর মোর ট্রিজ না, এটাও অর্থ মিন করে না। ট্রিজ আর সিরিয়াস এনভায়রনমেন্ট প্রবলেম, এটা তো পুরোপুরি বিপরীত। ট্রিজরা কি এনভায়রনমেন্টের প্রবলেম না বেনিফিট? ট্রিজ আর অক্সিজেন এন্ড ফ্রেশ এয়ার, না এটাও প্রপারলি মিনিং করে না। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, হ্যাঁ গাছ আমাদের সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য প্রয়োজন। দে, এবার আমি বলছিলাম কজ, কারণ, ইম্পর্টেন্স, কেন এটা গুরুত্বপূর্ণ। দে প্রোভাইডস, দে প্রোভাইড, তারা কি প্রোভাইড করে? অক্সিজেন এন্ড এয়ার, তারা কি প্রোভাইড করে? অক্সিজেন এন্ড এয়ার। তারপর ডিফরেস্টেশন কজেস, ডিফরেস্টেশন কি করে? কজেস কারণ, কি করে? সিরিয়াস
এনভায়রনমেন্ট প্রবলেম, সিরিয়াস এনভায়রনমেন্ট প্রবলেম ক্রিয়েট করে। যত গাছ কাটা হবে তত এনভায়রনমেন্টের জন্য ক্ষতি হবে। তারপর উই শুড কি করা লাগবে? মোর প্ল্যান্ট উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ ফর এনভায়রনমেন্ট। এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই উপকার। আমাদের উচিত গাছ রোপণ করা বা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা। এনভায়রনমেন্ট পলিউশন থ্রেটেন্স দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশনটা আমাদের মানব মানব জাতির জন্য একটা হুমকি। তো এটা যেহেতু পাঁচটাই সমানভাবে মিলে গেছে, এরকম হইতে পারে পরীক্ষার হলেও কনফিউজ করার জন্য দিতে পারে এভাবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু কথা হলো যে আমাদের সবগুলো অর্থ মিন করে কিনা, এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে সবগুলা সেন্টেন্স স্টোরি টেলিং টোন আছে কিনা, সবগুলা একটা অর্থ মিন করে কিনা, দ্যাটস ইট। তো এখানে কিছু স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি দেওয়া আছে লেখার, আমি জানি না এটা তোমাদের কাজ করবে কিনা। রিড থ্রি কলামস, আমি যেগুলো বলছি একবার করে পড়ে নিও। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, আমি অর্থাৎ শুরুতে যে কথাগুলো বলে ফেলছি এগুলাই আবার ঘুরে ফিরে আসছে। তো এইগুলা আসলে খুব বেশি দরকার না, একবার করে তোমরা পড়লেই বুঝতে পারবা যে এখানে আর্টিকেল, গ্রামার, ইনশিওর, তারপর ডিফারেন্ট কম্বিনেশনের কথা বলা হয়েছে। এই যেই জিনিসটা বলার আছে সেটা হলো আফটার রাইটিং এর পর একবার করে চেক দেওয়া, পড়ে বোঝা যে অর্থ ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল রুলস আমার জ্ঞানে যতটুকু আছে ঠিক আছে কিনা, পাংচুয়েশন ইউজ করছি কিনা ঠিক মতো। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হয় মিস্টেক্স, আমরা যেটা করি সেটা হলো ভুল। ভুল থেকে কিভাবে আমরা বের হইতে পারি সেটা সম্বন্ধে একটু বলার আছে। সাবজেক্ট টু ভার্ব ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ ট্রিজ ইজ, এটা কখনোই হবে না, কারণ ট্রিজ আমি বলছি প্লুরাল নাম্বার, এখানে ট্রিজ আরই হবে। তারপর মিস্টেক আর্টিকেলস, কোথাও আমরা আর্টিকেল মিস করতে পারি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এডুকেশন ইজ ব্যাকবোন, দা কিন্তু টেবিলে দেওয়া আছে, দা এটা দিতে হবে। তারপর রং প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি, ইনভেস্ট, এটা এগুলো সবকিছু আছে হুবহু কপি টু পেস্ট করতে হবে টেবিল থেকে। টেবিলে কোশ্চেনে যদি ভুল থাকে সেটার হিসাব আলাদা, আমি যদি বুঝতে পারি লিখে দিলাম, বাট যদি কোশ্চেনে ভুল না থাকে আমি হাত বাড়ায় নিজে থেকে কিছু করতে যাব না। স্ট্রাকচার মিস্টেক হইতে পারে, ইউজিং সেম কম্বিনেশন টুয়াইস, দুইবার একই ভার্ব একই সাবজেক্ট ইউজ করে ফেলতে পারি। যেমন ওখানে পাঁচটা ভার্ব আছে, ওই পাঁচটা ভার্বই আমাকে ইউজ করতে হবে। কোনো জায়গায় তিনটা ভার্ব আছে, সেক্ষেত্রে মাল্টিপল ভার্ব আমরা এক ভার্ব দুই বা তিনবার ইউজ করা লাগতে পারে, সেটা ডিপেন্ডস অন দ্য টেবিল। বাট আমাদের খেয়াল করতে হবে যখন সবকিছু ফুলফিল দেওয়া আছে ওই অনুযায়ী যাতে আমরা অ্যান্সারটা করতে পারি। ক্রিয়েটিং ইনকমপ্লিট সেন্টেন্স, সেন্টেন্সটা অর্ধেক লিখে রেখে আসা। তারপর ইগনোরিং লজিক্যাল মিনিং যেটা হয় সেটাকে বাদ দেওয়া, যেমন ট্রিজ দিয়ে প্রথমেই শুরু করে দিলাম, ট্রিজ মানব জাতির জন্য খুব, ট্রিজ কাটা একটা ডিফরেস্টেশন, এটা আমাদের জন্য ভালো না, এরকম টাইপের কোশ্চেন না, মানে সেন্টেন্স না। ফার্স্টে আমাদের মিনিংফুল একটা সেন্টেন্স দিয়ে স্টোরি টেলিং এ, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স ইন আ জঙ্গল, একটা সময় একটা শিয়াল ছিল জঙ্গলে, সে এখানে বাস করতো, একদিন তার লেজ কেটে গেল। আমি পড়ছি না, এইভাবে যাতে স্টোরিটা টেল হইতে হয়, মানে টেলিং একটা টোন থাকে। তো প্রথমে ট্রিজ, তা বা একটা ফিজিক্যাল এক্সারসাইজ অথবা সেলফ কনফিডেন্স, যেটাই হোক, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মিক্সিং রিলেটেড আইডিয়াস, এইগুলো ক্রিয়েটিং কন্ট্রাক্টরিজ স্টেটমেন্টস এন্ড ইউজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন, এগুলো ঘুরে ফিরে ওই একই কথা। আমাদের জাস্ট ফোকাস করতে হবে যে টেবিলটা অর্থবোধক সেন্টেন্স দিয়ে মেক করা হচ্ছে কিনা, কোনো কিছু যাতে বাকি না রাখা হয়। সো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। এক্সারসাইজ নাম্বার 4 টেকনোলজি এন্ড মডার্নের উপর বলা হয়েছে, এটা তোমরা করবা, এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেন সেকেন্ড হলো হেলথ অ্যান্ড লাইফ স্ট্রাকচার, এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা আগে করতে পারো, দেন করার পরে তোমরা নিজেরা মিলাবা। এইটা হলো অ্যান্সার শিটের লাস্ট অ্যান্সার শিট। সো এইটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা মিলাবা নিজেরা নিজে, যে আমি কতটুকু ভালো করতে পারলাম। যদি দুই একটা সেন্টেন্স উলট পালট হয় দ্যাট মিনস তোমাদের আরো প্র্যাকটিস প্রয়োজন। তো আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই, বুঝতে পারছো এটা খুব সহজ একটা টপিক, এবং এই টপিকের উপর 5 মার্ক অবশ্যই অবশ্যই তোমাদের গেইন করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই।